এটা হচ্ছে ওয়ালপুলের একটা সিঙ্গেল ডোর ফ্রিজ। প্রায় 7 দিন আগে কাস্টমার আমাদেরকে ফোন করেছিল যে দাদা মেশিন ঠান্ডা হচ্ছে না। তো আমরা গিয়ে দেখলাম যে কাস্টমার এই কুলিং কয়েলের মধ্যে ছুরি দিয়ে খোঁচা লাগিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে মেশিনে নাকি অনেক বরফ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, যা ঘটনা ঘটিয়ে দিয়েছে। এখন আমরা কুলিং কয়েল আর কনডেন্সারটাকে পুরো চেঞ্জ করে দেবো, পুরো নতুন কুলিং কয়েল আর কনডেন্সারটা বসিয়ে দেবো। তার জন্য আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। যখন আমরা কনডেন্সার চেঞ্জ করতে গেলাম তখন কাস্টমার বলল যে দাদা আমার তো কুলিং কয়েলটা লিক হয়ে গেছে, তাহলে শুধু তো ওটা চেঞ্জ করে দিলেই তো হয়ে যায়। অ্যাকচুয়ালি ওটা না, আমাদের হিসাবে কুলিং কয়েল খারাপ হয়ে গেলে কনডেন্সারটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হয়। তার কারণ কুলিং কয়েলের মধ্যে বরফ জমে, এবং এই যে বরফটা জমে কুলিং কয়েলটা যখনই খারাপ হয়ে যাবে বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করে। কাস্টমার তো জানে না, কাস্টমার কী করে মেশিনটাকে চালিয়েই রেখে দেয়। এরপরে আস্তে আস্তে কনডেন্সারের মধ্যে গিয়ে পৌঁছে যায় জলগুলো। অতএব মেশিনের মধ্যে কিন্তু 1 ফোঁটা জল থাকলে মেশিন ঠান্ডা দেবে না। সেই জন্য আমরা কনডেন্সারটাকে চেঞ্জ করে দিই। এবং কুলিং কয়েল এবং কনডেন্সার চেঞ্জ করার আগে আমাদেরকে দেখে নিতে হয় কম্প্রেসারের অবস্থানটা কীরকম আছে। কম্প্রেসারটা ভালো থাকলেই তারপরেই আমরা কাজে হাত দিই।